নেবে না, তবু ছাড়বো না লাল ঝান্ডা। রক্ত ঝরাবে ঝরাও, তবু ওড়াবো চেতনার লাল ঝান্ডা। সংগ্রাম জীবন জীবিকার সংগ্রাম, হয় কি যা খুশি হোক হোক করি না। প্রাণ নেবে না, তবু ছাড়বো না লাল ঝান্ডা। এই ভিডিও ক্লিপটি দেখে আপনাদের কি মনে হচ্ছে বামেদের দূরবীন দিয়ে খুঁজতে হয়? এটা কোনো পশ্চিমবঙ্গের ছবি নয়, এটা ত্রিপুরার রাজ্য সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ ময়দানে জমায়েত দেখেছেন, মানুষের ঢেউ দেখেছেন। অ্যাকচুয়ালি এই সিপিআইএম নাকি মুছে গিয়েছে, বিরোধীরা বলে থাকে। ত্রিপুরাতে আপনারা জানেন বিজেপি ক্ষমতায় রয়েছে এবং বিজেপি যে ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে ত্রিপুরাতে, ত্রিপুরার বাসী হাড়ে হাড়ে বুঝে গিয়েছে ডবল ইঞ্জিন সরকারের আর প্রয়োজন নেই। সিপিআইএম বিরোধী দলে রয়েছে ত্রিপুরাতে। আপনারা এই শক্তি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পাচ্ছেন ত্রিপুরা জেগে উঠেছে। আগলিবার মোদী সরকার নয় ত্রিপুরাতে, আগলিবার সিপিআইএম আসছে। এটা তার পূর্বাভাস, এটা তার ইঙ্গিত। প্রকাশ কারাত গিয়েছিলেন, মানুষের ভিড় দেখেছেন। বিভিন্ন জায়গায় আটকে দেয়া হয়েছে বাম কর্মীদের যাতে সমাবেশে তারা পৌঁছাতে না পারে, কিন্তু বাম কর্মীদের কি আটকানো অতটাই সোজা? বাম কর্মীরা পায়ে হেঁটে সমাবেশ স্থলে পৌঁছায়। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। রেল স্টেশন থেকে শুরু করে, বাস স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাম কর্মীদের, সিপিআইএম কর্মীদের আটকে দিয়েছে যাতে তারা সমাবেশে পৌঁছাতে না পারে। এই যে মানুষের ভিড় দেখছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রমাণ করছে দূরবীন দিয়ে অন্য দলকে হয়তো খুঁজতে হয়, সিপিআইএমকে খুঁজতে হয় না। রক্ত বীজের ঝাড়। ত্রিপুরাতে বিজেপি যেভাবে সরকার চালিয়েছে, মানুষ আর চাইছে না এই বিজেপি সরকারকে। যেভাবে লুটতরা, যেভাবে দুর্নীতি বিজেপি সরকার ত্রিপুরাতে চালিয়েছে, মানুষ পরিত্রাণ পেতে চাইছে এই বিজেপির থেকে। সিপিআইএম এর যে শক্তি আপনারা দেখলেন, এটা তো কিছুই নয়। আমি জানি আপনারা বলবেন তাহলে লোকসভাতে ত্রিপুরাতে এত খারাপ ফল হলো কেন? এই যে পশ্চিমবঙ্গে যেমন দেখেছেন তৃণমূল বিভিন্ন দিকে রিগিং করেছে, ছাপ্পা মেরেছে, সবাই বলে ত্রিপুরাতেও একই ব্যাপার। বিজেপি জিতেছে ছাপ্পা মেরে, তাই ত্রিপুরাতে বিজেপির দল না, এটা ছাপ্পাবাজির দল, এটা সিপিআইএম বলছে। সাধারণ মানুষও বলে ত্রিপুরাতে যদি ঠিকঠাক ভোট হয় তাহলে সিপিআইএম সরকার আবার ফিরবে। সিপিআইএম বুথ সংগঠন শক্তিশালী করেছে বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে। যেভাবে বিজেপি ত্রিপুরাতে অত্যাচার চালিয়েছে, মানুষ আজ না হলে কাল এই সরকারকে উৎখাত করবেই করবে। আগলিবার আর বিজেপি সরকার নয় ত্রিপুরাতে। এই যে সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন, সমাবেশের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, ইঙ্গিত একটাই, এবারে সিপিআইএম সরকার ত্রিপুরাতে আসতে চলেছে। ত্রিপুরার ভিড় দেখে সত্যি কথা বলতে ত্রিপুরাতে যারা সিপিআইএম কর্মী ছিল, কর্মী সমর্থক ছিল, তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ দেখা দিয়েছে। তারাই বলছে এবারে আমরা সিপিআইএমকে ক্ষমতায় আনবই আনব। বুথ রক্ষা করতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে। কাজ শুরু হয়ে গেছে, খেলা বাকি। নির্বাচনটা আসতে দিন, তারপরে দেখা যাবে খেলাটা কিভাবে হয়। ভালো থাকবেন।